বালু ঘনিষ্ঠ বাকিবুর রহমান যাকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হলো। বাকিবুর রহমান যাকে গ্রেপ্তার করা হয়েছিল রেশন দুর্নীতি কাণ্ডে, পরে জামিনে মুক্ত হন। তিনি দুবাই যাওয়ার আবেদন করেছিলেন ইডির বিশেষ আদালতে। ইডি আপত্তি জানিয়েছিল, কিন্তু সেই আপত্তি খারিজ হয়ে গেল, তাকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হলো। আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, দেখো, গত বুধবার দিনকে ব্যাংশাল আদালতের ইডি বিশেষ আদালতে বাকিবুর রহমানের তরফে তারা আইনজীবী একটি আবেদন করেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছিলেন তার আবেদনে দুটি বিষয় ছিল। এক হচ্ছে তিনি তার একাধিক হোটেল ব্যবসা সেখানে রয়েছে, সেই ব্যবসার কাজে তিনি দিন 15-র জন্য দুবাইতে যেতে চান, এবং দ্বিতীয় যেটা কারণ রয়েছে সেটি হচ্ছে রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ বা রিনিউর জন্য তিনি যেতে চান। যদিও এই দুটি আবেদনের তীব্র বিরোধিতা করেছিল ইডির তরফে। তারা বলেছিলেন যে ইতিমধ্যে তারা যে সমস্ত সম্পত্তির হদিশ পেয়েছেন তাতে দেখা গেছে যে দুবাইতেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, বেশ কয়েকজন আইউইটনেসও রয়েছে, বা সেখান থেকেও তারা একাধিক তদন্তের জন্য তারা সেখান থেকে একাধিক সম্পত্তি তারা তথ্য ইতিমধ্যে হাতে পেয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু তদন্ত চলছে, বাকিবুর রহমানকে কোনোভাবেই যেন আদালতের তরফে অনুমতি না দেওয়া হয়, এক্ষেত্রে তদন্তে এফেক্ট করতে পারে, সেটা তদন্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু আজকে প্রায় একদিন বাদে, আজকে কিছুক্ষণ আগেই ইডি বিশেষ আদালতের তরফে 15 দিনের জায়গায় 10 দিনের জন্য বাকিবুর রহমানকে দুবাইতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে 10 দিনের জন্য তাকে দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেমন দুবাই থেকে ফিরে এসে জামিনের শর্ত মেনে তাকে জমা রাখতে হবে পাসপোর্ট, এবং যেটা জানা যাচ্ছে সোমবার অর্থাৎ 25 তারিখে তিনি দুবাই যাচ্ছেন। 5ই ডিসেম্বর তাকে কলকাতায় ফিরতে হবে, এবং 6ই ডিসেম্বর আদালতে পাসপোর্ট তাকে আদালতে জমা দিতে হবে। এর পাশাপাশি যাওয়ার আগে তদন্তকারী অফিসারের কাছে যোগাযোগের নম্বরও কিন্তু দিয়ে যেতে হবে। অর্থাৎ শর্তাধীনভাবে 10 দিনের জন্য দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু বাকিবুর রহমানকে। আমরা জানি যে রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান তাকে প্রথম গ্রেফতার করেছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং এরপরে তিনি দীর্ঘদিন জেল হেফাজতে ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয়, এবং কিছুদিন আগেই তিনি কিন্তু জামিন পান। এবং এবারে তিনি যেটা আবেদন করেছিলেন যে তাকে দিন 15-র জন্য ব্যবসায়িক কাজের জন্য তাকে যেন দুবাইতে যাওয়ার অনুমতি দেওয়া হয়, শেষমেশ আদালতের তরফে শর্তাধীন একাধিক যুক্তিকে সামনে রেখে বা শর্তকে সামনে রেখে তাকে কিন্তু 10 দিনের জন্য এই অনুমতি প্রদান করলেন ইডি বিশেষ আদালত ব্যাংশাল কোর্টে। ধন্যবাদ সুকান্ত। আসি পরের খবরে। কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টা, আরও একজনকে গ্রেপ্তার করা হলো। বিহারের সমস্তিপুর থেকে গ্রেপ্তার করা হলো মোহাম্মদ ফুলবাবুকে। আর এই ঘটনায় ইতিমধ্যে ধৃতের সংখ্যা বেড়ে হলো 4। কিভাবে এই ফুলবাবুকে গ্রেপ্তার করা হলো এবং তার কে এই ফুলবাবু, আর বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছ থেকে। আবির, দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ফুলবাবু নামে 45 বছর বয়সী এক ব্যক্তিকে, এবং তার বাড়ি সমস্তিপুরে, এবং সমস্তিপুরে গিয়ে কলকাতা পুলিশের এআরএস তারা গিয়ে গ্রেপ্তার করেছে তাকে। এবং মূলত যেটা তার ভূমিকা এই ঘটনা, এই যেটা মনে করা হচ্ছে যে পরিকল্পনার সঙ্গে এই ব্যক্তি জড়িত এমনটার সম্ভাবনা রয়েছে, এবং সেটা খতিয়ে দেখা হচ্ছে। মূলত এর বিষয়ে জানা যায় যখন এর আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই, এবং এরপর যেটা আমরা জানতে পারছি যে সমস্তিপুরে তার যেমন ঠিকানা রয়েছে, তার সঙ্গে সঙ্গে গুলশান কলোনিতে একটি বাড়ির 5 তলাতে সে থাকতো, এবং বেশ কয়েকদিন ধরে সে থাকছিল। এবং এখানে থাকার পেছনে কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে এই পরিকল্পনার সঙ্গে তার যোগ থাকতে পারে। যদিও বিষয়টি তারা আরো বেশি ভেরিফাই করতে চান পুলিশ আধিকারিকরা, তার কারণ তাকে যদি হেফাজতে পাওয়া যায় সেই ক্ষেত্রে হেফাজতে পেলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিষয়টি আরো বেশি স্পষ্ট হবে বলে তাদের মত। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বিহারে স্থানীয় কোর্টে সেখানে তাকে আজকে পেশ করা হয়েছিল, এবং ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতাতে, এবং কলকাতার আদালতে অর্থাৎ আলিপুর আদালতে পেশ করে তাকে হেফাজতে চাইবেন তদন্তকারীরা। এবং মোহাম্মদ ফুলবাবু 45 বছর বয়সী এই ব্যক্তি এই পরিকল্পনার সঙ্গে আদৌ জড়িত থাকলেও কি ধরনের রোল প্লে করেছে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।